অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 1 গুড ফুড পৃষ্ঠা নাম্বার 14 আলোচনা করব। চলো দেখি কিছু গুরুত্বপূর্ণ প্রথমে শব্দের অর্থ, যেমন ফুড খাদ্য বা খাবার, তারপরে ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ, 3 নম্বরে আছে কি হেলথ স্বাস্থ্য, গুড ফুড ভালো খাদ্য, নিউট্রিশন পুষ্টিকর, তারপরে আছে কি ন্যাচারাল প্রাকৃতিক, তারপরে আছে কি সাবস্টেন্সেন্স অর্থ কি উপাদানসমূহ, তারপরে আছে গ্রো বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া, জন্মানো এক কথায়, তারপর কোয়ালিটি পরিমাণ, কোয়ান্টিটি পরিমাণ, তারপরে আছে দেখি ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠন। এইভাবে শব্দের অর্থগুলি আগে দেখে নিবে, তারপর চলো আমরা গল্পটি পড়ি একে একে। কি বলতেছে এখানে, উচ্চারণ দেখো। মিস্টার রেহানা, মিসেস রেহানা, the English teacher is talking to the class about food। অর্থ কি দেখো, ইংরেজি শিক্ষিকা মিসেস রেহানা শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে খাবার সম্পর্কে কথা বলছে। 2 নম্বরে কি বলতেছে, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি সেজ। তিনি বলেন খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলতেছে উই ক্যান নট লিভ উইদাউট ইট। খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না। সো তাই ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। তাই তোমাদের সব সময় ভালো খাবার খেতে হবে। 4 নম্বর লাইন দেখি, হোয়াট ইজ গুড ফুড টিচার আস্কস এ স্টুডেন্ট। একজন ছাত্র জিজ্ঞেস করলেন শিক্ষক ভালো খাবার কি। তারপর দেখো টিচার কি বলে 5 নম্বর লাইনে, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ডস অফ ফুড ফর গুড হেলথ সেজ মিসেস রেহানা। মিসেস রেহানা বলেন ভালো খাবার মানে হলো সুস্বাস্থ্যর জন্য সঠিক ধরনের খাবার। তারপরে কি বলতেছে, ইট ইজ ন্যাচারাস নিউট্রিশিয়াস, এটি পুষ্টিকর। 7 নম্বর লাইনে দেখো কি বলতেছে, ইট মাস্ট contain natural substances that our body needs to grow properly and stay healthy। কি বলতেছে, এতে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরে সঠিকভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য প্রয়োজন। তারপর 8 নম্বর লাইন, বাট রিমেম্বার মানে কি মনে করা। ইউ মাস্ট নট ইট টু মাচ ইনাফ দ্য ফুড ইজ গুড। দেখো কি বলতেছে, কিন্তু মনে রেখো খাবার ভালো হলেও খুব বেশি খাওয়া যাবে না। তারপর দেখে 9 নম্বর লাইন, ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। ইটিং টু মাচ বলতেছে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউ বডি নিডস। বলতেছে কি তোমার শরীরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাবার খেতে হবে। তারপরের লাইন বলতেছে, সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ালিটি। তাই সবার জন্য একই ধরনের খাবার একই পরিমাণে প্রয়োজন হয় না। এভাবে তোমাদের গল্পটি শেষ। তারপরে দেখি 15 নম্বর পৃষ্ঠার বি নম্বরে দেখো 1 2 3 4 5টি প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তরগুলি আমরা এখন চলো দেখি উচ্চারণ সহ। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মিসেস রেহানা। হ্যাঁ, বললো কি যে হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট। বলতেছে অর্থ হইল কি, এই হলো উত্তর, মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ফর আওয়ার বডি। মিস রেহানা খাবার এবং আমাদের শরীরের জন্য এর গুরুত্ব সম্পর্কে কথা বলছে। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডু উই ইট ফুড। অর্থ কি দেখো, আনসার এটা,
We eat food because it is very important for our body and we cannot live without it. আমরা খাবার খাই কারণ এটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া আমরা বাঁচতে পারি না। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, এই হলো উত্তর। অর্থটা কি? পুষ্টিকর খাবার বলতে সেই খাবারকে বোঝায় যাতে প্রাকৃতিক উপাদান থাকে যা আমাদের শরীরের সঠিকভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য প্রয়োজন। এই হলো 4 নম্বর প্রশ্ন, এই হলো তার আনসার। আনসার কি লিখছে চলো বাংলা দেখি। একজন মানুষের দিনে তার শরীরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাবার খাওয়া উচিত। এই হলো 5 নম্বর প্রশ্ন। নিচে উত্তর। অর্থটা কি? না, সবার একই পরিমাণ খাবারের প্রয়োজন হয় না, কারণ এটি বয়স অনুযায়ী বৃদ্ধি ও শারীরিক গঠনের উপর নির্ভর করে। তারপর দেখো সি নাম্বারে শূন্যস্থান আছে। দেখো সি নাম্বারে 4টি শূন্যস্থান আছে। শূন্যস্থানগুলি আমি পূরণ করে দিয়েছি। এই হলো প্রথম শূন্যস্থান, এটি পড়ছে। এই হলো দ্বিতীয় শূন্যস্থান, তৃতীয় শূন্যস্থান এটি পড়ছে। তৃতীয় শূন্যস্থান, এই হলো চতুর্থ শূন্যস্থান, এইভাবে লিখে দিই। আচ্ছা, তারপরে দেখো কি আছে নিচে, উচ্চারণ সহ আর কি এই শূন্যস্থানগুলিও নিচে দিয়েছি, চাইলে তুমি অর্থগুলি দেখতে পারো। আমাদের সুস্থ থাকার জন্য ভালো খাবার খাওয়া উচিত, ওই একই আর কি শূন্যস্থান এখানে আবার দিয়ে দিয়েছি উচ্চারণ থেকে বোঝার জন্য আর কি। আজকে এই পর্যন্তই। বাকি লেসন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।